আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে লেজের এই অংশটা থেকে এখান থেকে এই মাছের একটা রগের মতন থাকে কালো, আমি এটা এখান থেকে টান দিয়ে বের করে ফেলেছি। সুন্দর করে মাছটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই আজকে চিংড়ি মাছটা দিয়ে আপনাদেরকে আজকে দারুণ মজার স্বাদের একটা রেসিপি করে দেখাবো। তো এই জন্য এখন প্রথমে এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। এখানে আর কোনো হলুদ মরিচ ব্যবহার করব না। তো রেসিপিটির নাম বলেই দিচ্ছি, আজকে আপনাদেরকে আমি চিংড়ি মাছের মালাইকারি খুব সহজেই কিভাবে বাসায় আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে দিব। তো এই জন্য কিন্তু এখানে আমি চিংড়ি মাছটাকে জাস্ট খালি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। এখানে আছে পেঁয়াজ পেস্ট, কাজু, কাঠবাদাম, পোস্ত পেস্ট, আর এখানে আছে হচ্ছে নারকেল পেস্ট। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো লাগবে মালাইকারির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা শুকিয়ে গিয়েছে। এখন প্রথমে তেল দিয়ে দিলাম। আর প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিব, কারণ চিংড়ি মাছটা একটু ভেজে নিলে সেটা থেকে সুন্দর একটা স্মেল আসে। আর যে কোনো তরকারি রান্না করা হোক না কেন সেটা খেতে অসম্ভব মজা হয়। তো লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো সব এখন দিয়ে আমি সুন্দর করে মাছগুলো এপিট এপিট করে একটু ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এভাবে ভেজে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর মাছ ভাজা যে তেলটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিব। আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে এক টুকরো তেজপাতা। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা পরিমাণের হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি 50%-এর মতন ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু 50%-এর মতন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতন আদা রসুন পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে আদা রসুনটাকে আগে ভেজে নিব। সেই সাথে আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা জানেন এটা থেকে কাঁচা একটা স্মেল থাকে। আর এই সাথে আমি হচ্ছে নারকেল পেস্টটাও দিয়ে দিয়েছি। এই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে একটু দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে করে যে মানে এই মশলাগুলো কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো প্রায় 5-6 মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল তেল হয়ে গিয়েছে। এখন মশলাটা কষানোর জন্য আমি দ্বিতীয়বার হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আরও একটু পরিমাণে এখানে আমার পানি দিতে হবে। দিয়ে এখন হচ্ছে আমি কিছু শুকনা মশলা এখানে মানে গুঁড়া মশলা এখানে ব্যবহার করব। তো তার আগে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে কাজু, কাঠবাদাম, পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণের মতন দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব এই যে স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মালাইকারি জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য আমি এইটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পরিমাণের কিন্তু দেওয়া লাগবে না। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো মতন দিব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 5-6টা কাঁচামরিচ। 5-6টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখন মাছটা মানে সুন্দরভাবে হওয়ার জন্য, একটু গ্রেভি করার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো এই যেহেতু এখানে নারকেল বাটা, বাদাম বাটা দেওয়া আছে, এতেই কিন্তু একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসবে। তারপরও হালকা একটু দিয়ে দিয়েছি সুন্দর একটা টেস্টের জন্য। দেখতে পারলেন আমি ঢেকে দিয়েছি। তো তরকারিটার মধ্যে বলক উঠে এসেছে। এখন আমি ভালো করে আবার নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি একদম একটু গ্রেভি করে চিংড়ি মাছের মালাইকারিটা কুক করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো চলুন এখন আপনাদেরকে একটু
পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে আমার একদমই স্পেশাল ফেভারিট একটা ডিশ। আমার মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউ নাই, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে। আর এই ধরনের একটা রেসিপি যদি থাকে তাহলে আর কি লাগে। আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে তো একদম জমে যাবে। খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটি। আর আমি খুব ইজিভাবে করে আপনাদেরকে A to Z পুরো রেসিপিটি দেখিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার পুরাতন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন মজাদার সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।